আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ফার্স্ট জমি কিভাবে ড্রয়িং করবেন, সরজমিনে যারা কাগজ কলমে ড্রয়িং করে তারপরে জেনি কার্ডের মাধ্যমে কিভাবে ড্রয়িং করবেন তা পিসের ভিডিওতে দেখানো হয়েছে। যারা ভিডিও দেখেন নাই দেখে নেবেন। তো পিসের ভিডিওতে বলা হয়েছে যে পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ, মানে এই ফার্স্ট কোণ কীভাবে খুব সহজে পরিমাপ বার করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, ফলো করে সাথে থাকবেন। নিত্য নতুন ভিডিও করলে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকে দেখেন আমি এগুলো এখন কেটে দেই। এগুলো আগের ভিডিওতে দেখানো হয়েছে, যারা দেখেন না ভিডিওটা দেখে নিন। তো এইরকম জমিন থাকে, তো এইরকম জমিন যদি আপনি আঁকার পরে এখন সরজমিনে হয়তো এরকম কোণ বার করা যায় না। মনে করেন এইদিকে ঘর আছে বা পুষ্করণী আছে, তো ওইদিকে তো আর ফিতা ধরা যায় না, বা ঘর থাকলেও ঘরের ভিতর দিয়ে ফিতা ধরা যায় না। তো সরজমিনে এইভাবে 4 কর্নারের যদি 5 কর্নারের যদি এইভাবে মাপ আপনারা নিয়ে আসেন, তাহলে খুব সহজে কিভাবে সঠিক ও নিখুঁতভাবে এই পরিমাপ বার করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। তো তার জন্য কি করতে হবে আপনি দেখেন, আপনি এইভাবে পুরো ড্রয়িং করে আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বাহু কত ছিল তা পিসের ভিডিওতে দেখানো হয়েছে। তা আজকে দেখাবো এই জমিন কতটুক জায়গা আছে আর কোণ কিভাবে বার করবেন। তো কোণ বার করার জন্য আমাদের কি করতে হবে, আমরা চাইলে এই যে এই কর্নার থেকে এই কর্নারে একটা কোণ বার করব। দেখেন এখানে 56 ফিট 10 ইঞ্চি আছে, আমার একটা বাহু বেড়ে গেছে। এরপরে যদি আমি আর একটা বাহু বার করতে চাই তাহলে আমার কি করতে হবে, এই কর্নার থেকে এই কর্নারে আমি দিব। তো আমার যেহেতু লেখাগুলো বড়, এই কারণে আমার লেখাগুলো বড়, এই কারণে বোঝা যায় না। তা আমি লাইন দিয়ে টানি। আমি যেহেতু যদি লাইন টানি, আমি লাইন টানলে এই কর্নার থেকে এই কর্নারে একটা লাইন, আর এই কর্নার থেকে এই কর্নারে একটা লাইন। তো দেখেন এখন আমার এখানে 3টা ত্রিভুজ হয়ে গেছে, এই একটা, এই একটা, এই একটা। আর এগুলা পরিমাপ আশা করি করতে পারবেন, বার করতে পারবেন। তো এই 3 কোণ দিয়া এই ত্রিভুজ আকারে এইভাবে করে ফর্মুলা সূত্রের মাধ্যমে আপনি এই জমি পরিমাপ বার করতে পারবেন, অথবা এক ক্লিকে বার করতে পারবেন। শুধু এটার উপরে টাচ দিবেন। এই যে আমার এটা যেহেতু এখন এমন লাইন হয়ে আছে, আমি লাইনগুলার আগে একসাথে করে নিই। একসাথে করার জন্য আমার জয়েন্টে যেতে হবে। এই যে কলমের মতো আইকন আছে, যেটা কলমের মতো, আমার এইখানে যাব। এখানে যাওয়ার পরে আমি এই যে এখানে জয়েন্ট লেখা আছে, এই যে জয়েন্ট, আমি এই জয়েন্টে যাব। জয়েন্টে যাওয়ার পরে আমি কি করব, এই যে আমার এই ইয়াগুলো আছে, লাইনগুলো আছে, এগুলোর ভিতরে শুধু টাচ করব আঙ্গুল দিয়ে। এরপরে আমি এই যে উপরে ডাইন সাইডে, বাম সাইডে উপরে এই জায়গায় আমি সিলেক্ট সাবজেক্ট টু জয়েন্ট, এখানে ক্লিক করে দিব। এখন দেখেন আমার এটা পলি লাইনে পরিণত হয়ে গেছে। এখন যদি আমি টাচ করি, দেখেন আমার পলি লাইন হয়ে গেছে। তো এখন দেখবো এখানে কতটুকু সম্পত্তি আছে। তার জন্য আমার কি করতে হবে, আমার একবারে নিচে গেলে এরিয়া, আমার এখানে আছে 2606 স্কোয়ার ফিট। এখন আমি যদি 2006 কত ছিল, 2606 স্কোয়ার ফিটের যদি এখন আমি 435 দিয়ে আমি যদি 435 দিয়ে 2606 আমি যদি 435 দিয়ে বার করি, তাহলে আমার এখানে দেখাইতে আছে 5.98। তার মানে 6% জায়গা এখানে আমার
আছে। এখানে আমার 6% জমি আছে। আর যদি আপনি এইভাবে না বার করতে চান, ত্রিভুজ আকারে বার করতে চান ফর্মুলা সূত্র দিয়ে, তাহলে এগুলার মান বার করবেন। যেমন এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, এই বাহুগুলা এইভাবে বার করে পরিমাপ করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও নিয়ে আসব। আর কে কিসের উপরে ভিডিও চান কমেন্ট করে বলবেন। আর কেউ যদি না বুঝেন তাও কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ সেটার উপরে ভিডিও করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।